আমি ওই মিটিং শুরু করে মাঝপথে আমি চলে এসেছি। সেখানে তারা একটা স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল তাদের চরিত্র উন্মোচন করেছেন। তারা সেই ঐক্যমত্য কমিশনের পটভূমিতে তারা লিখেছেন 53 বছর যারা ক্ষমতায় ছিল তারা এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের মৌলিক অধিকার, জনগণের ভোটাধিকার, এটা সুখী সমৃদ্ধ দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি দেশ গঠন করতে পারে নাই। আমি ধন্যবাদ জানিয়েছি ডক্টর ইউনূস সাহেবকে। যখন তার সাথে বৈঠক করেছি, আপনি আর কিছু করতে পারেন না পারেন, 53 বছরে দেশে শাসন নামে শাসন করেছে, লুণ্ঠন করেছে, মানুষ হত্যা করেছে, বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দায়ের করেছে, তাদের মুখোশ আপনি উন্মোচন করেছেন। সংগ্রামী ভাইরা আমার, নূতন প্রজন্মের ভাইরা আমার, আপনারা জানেন স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন যে সবাই পায় সোনার খনি, তেলের খনি, হীরার খনি, আমি পেয়েছি চোরের খনি। বাংলাদেশের রাজনীতি চোরের খনির মাধ্যমে শুরু হয়েছে। 73 সালে না নির্বাচন হয়েছিল, ভোট চুরি নির্বাচন। ভোট চুরি দিয়া রাজনীতি শুরু, সম্পদ চুরি করে চোরের খনির মাধ্যমে সরকার গঠন শুরু। ভাবছিল চোরের খনি আবিষ্কার করছিল, আর হাসিনা তার মেয়ে ডাকাইতের খনি আবিষ্কার করেছে। সে আজকে 28 লক্ষ কোটি টাকা জনগণের টাকা, কৃষক শ্রমিকের টাকা লুণ্ঠন করে 28 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। হাসিনার একজন পিয়নে নাকি 400 কোটি টাকার মালিক হয়েছে। এই হলো ক্ষমতা। আপনাদের এই ক্ষমতার স্বপ্ন সাপ এই দেশের সর্বস্তরের জনগণ ভেঙ্গে চুরমার করে দেবে ইনশাআল্লাহ। আপনারা দেখেন নাই ডাকসুর নির্বাচন, দেখেন নাই সেখানে সকল ডাইনপন্থী, সকল ইসলামপন্থী ঐক্যবদ্ধ হয়েছে। সবাই কিন্তু প্যানেল দিয়েছিল, কিন্তু সেখানে কথা আছে খনি, সন্ত্রাসী, দুর্নীতিবাজদেরকে প্রতিহত করার জন্য আমরা সবাই এক হয়ে যাব। এই দেশের শিক্ষিত ছাত্ররা একটা জবাব দিয়েছে, কি জবাব দেয় নাই? আজকে ডাকসুর নির্বাচন, এরপরে রাকসুর নির্বাচন হবে, চাকসুর নির্বাচন হবে। যেখানে নির্বাচন হবে এই সচেতন ছাত্র সমাজ, দেশপ্রেমিক ছাত্র সমাজ এই দুর্নীতিবাজদের, ফ্যাসিস্টদের ধাত ভাঙ্গা জবাব তারা দেবে ইনশাল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, 3টা মৌলিক দাবি আমাদের। এই দাবি আজকে গণদাবিতে পরিণত হয়েছে, জনদাবিতে পরিণত হয়েছে। তার মধ্যে আমরা সংস্কার চাই। কি সংস্কার চাই? আমরা এই দেশটাকে একটা দুর্নীতি দুঃশাসন, সন্ত্রাস, মাদক মুক্ত, সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা পরিষ্কার বলেছি, যারা দুর্নীতিবাজ, যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এটা আমরা বলেছি। 2 নম্বর হলো যারা খুনি, মানবাধিকার অপরাধী, যারা আয়নাগরের সৃষ্টিকারী, তাদেরকে দৃশ্যমান বিচার করতে হবে। 3 নম্বর হলো 53 বছরের মধ্যে এদেশের জনগণ ভোটের অধিকার পায় নাই, সঠিকভাবে ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতে হয়েছে, একক নির্বাচন হয়েছে, তারপরে দামি প্রার্থী দিয়ে নির্বাচন করেছে তারা। আমরা পরিষ্কার বলেছি, সারা বিশ্বের মধ্যে 91টা দেশে পিআর পদ্ধতি আছে। পিআর 91 পিআর পদ্ধতি আছে। উন্নত 34টা দেশের মধ্যে 25টা দেশে পিআর পদ্ধতি আছে। রাশিয়া থেকে 18টা রাষ্ট্র আলাদা হয়েছিল, তার মধ্যে 15 রাষ্ট্রে পিআর পদ্ধতি আছে। আমাদের কিছু নেতারা বলে, তথাকথিত নেতা, ভারতের প্রেসক্রিপশনে যারা রাজনীতি করে তারা বলেছে পিআর খায় না, মাথায় দেয়। 11টা দেশ পরে দেখেন, অনেক উন্নত দেশ, তুর্কি, ব্রাজিল, সাউথ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ভেনেজুয়েলা,
তার সুইজারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে থেকে শুরু করে এমনি 91টা উন্নত দেশে পিয়ার আছে। আর আপনারা দুর্নীতি করতে করতে টাকা চুরির মাধ্যমে ভারতের প্রেসক্রিপশনে আমরা বলছেন পিয়ার খায় না মাথায় দেয়। সংগ্রামী ভাইরা আমার, পিয়ার হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক। দলকে মানুষ ভোট দেবে, ব্যক্তিকে নয়। যে দল তত পার্সেন্ট ভোট পাবে সেই অনুপাতে পার্লামেন্টের মেম্বার হবে। যারা 10% ভোট পাবে তার 30 জন পার্লামেন্ট মেম্বার দেবে। যারা 20% ভোট পাবে তার 60 জন পার্লামেন্টের মেম্বার যাবে। যারা 50% ভোট পাবে 150 জন তারা পার্লামেন্ট মেম্বার দেবে। আর এই যখন মেম্বার দেবে সবচেয়ে যোগ্য সৎ এই মানুষগুলোকে তো পার্লামেন্টে পাঠানো হবে, কি বলেন ঠিক না? 300 আসনের প্রার্থী টানিয়ে দেওয়া হবে, তাদের বায়োডাটা সহ। জনগণ দেখবে কোন দলের মধ্যে দুর্নীতিবাজ আছে, সন্ত্রাসী আছে, খুনি আছে, চাঁদাবাজি আছে। দেশের একটা সম্পদ পাথর, পাথর দেখতে মানুষ যায়, লক্ষ লক্ষ মানুষ। সেই পাথর চুরি করলেন আপনারা, বালি চুরি করেন আপনারা, খেয়াঘাট টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে এগুলা চাঁদাবাজি করেন আপনারা। আর জনগণ আপনাদেরকে ভোট দেবে এই আশায় ঘুরে বালি, কে বলেন ঠিক না? আর একটা কথা বলতে চাই, যারা এখনো স্বপ্ন রঙিন স্বপ্ন দেখে তারা ক্ষমতায় গেছে বলে, আমার গতকাল এক টক শো ছিল বিএনপির এক নেতার সাথে, আমি সেখানে বলেছি বাংলাদেশের ভোট কিন্তু পরিবর্তনশীল, কি বলেন ঠিক না? এদেশে মানুষ ভোট দিয়েছিল মুসলিম লীগকে, মুসলিম লীগ থেকে মুখ ফিরিয়ে এই ভোট পরিবর্তন হয়ে গেল যুক্ত ভোটের দিকে, যুক্ত ভোট থেকে মানুষ মুখ ফিরিয়ে নিল আওয়ামী লীগের দিকে, আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিল জাতীয় পার্টির থেকে, জাতীয় পার্টি থেকে মুখ ফিরিয়ে নিল বিএনপির থেকে, আবার জনমত জোর করে নিল আওয়ামী লীগের দিকে। কাজে এই রঙিন স্বপ্ন দেখবেন না যে ভোট আপনাদের নির্বাচনের আগে কে বড় দল, কে ক্ষমতায় যাবে, কে সরকার গঠন করবে এটা বলা যায় না, কি বলেন ঠিক না? আমি পরিষ্কার বলি, লক্ষ্মীপুরবাসী ভাইদের যে জাগরণ আমি দেখেছি, এতে যে মানুষ একটা পরিবর্তন চায় দেশে, সেটা কিন্তু প্রমাণ হয়েছে, কি বলেন ঠিক না? আজকে সকল দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ইসলামী দল, দেশপ্রেমিক দল ঐক্যবদ্ধ হয়েছি আল্লাহ রসুল রহমত মেহেরবানিতে। এবং এটা হলো জনগণের পারসেপশন, জনগণের ধারণা হলো সকল ইসলামপন্থী এবং সকল দেশপ্রেমিক দল ঐক্যবদ্ধ হয়, আগামীতে আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেব ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সকল দলের সাথে পরামর্শ করে আপনারা কাজ করবেন, সবাই সাথে সুসম্পর্ক রাখবেন, জনগণের ঘরে ঘরে আপনারা দল পৌঁছাই দেবেন। আমরা ফেসিবাদের মূলোৎপাটন চাই, পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই, ভোট ডাকাতি বন্ধ চাই। এই দাওয়াতগুলি আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন। আগামী নির্বাচনের মাধ্যমে আমরা এই দেশের জনগণের আকাঙ্ক্ষিত একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।